আজ আমি গরমের উপযোগী একটা শরবতের প্রিমিক্স আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে এই প্রিমিক্সটা বানিয়ে রাখলে গরমকালে যখন ইচ্ছা এই শরবতটা আপনারা বানিয়ে খেতে পারবেন। তার জন্য এখানে আমি বেশ কিছুটা শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। তো এই শুকনো উপকরণগুলো প্রথমে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব। হাফ বাটি মতো কাঁচা মৌরি দিয়ে দিলাম, তার সাথে 1 বাটি মতো মিছরি নিয়েছি, দিয়ে দিচ্ছি। মিছরিটা আমি একটু ভেঙে নিয়েছি। সাথে অল্প কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা ছোট এলাচ। সবকটা উপকরণ প্রথমে ভালো করে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নেব। ঠিক এইভাবে করে পাউডারটা বানিয়ে নিয়েছি, কিন্তু এটা এইভাবে আমি নেব না। তো এই পাউডারটা আমি একটুখানি চেলে নেব, কারণ যেহেতু গোলমরিচ, মৌরি, ছোট এলাচ দিয়েছিলাম, তো ওর কিছু হয়তো দানা দানা থাকতে পারে, যেগুলো খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না। তার জন্য এইভাবে করে আমি একটু চেলে নেব। মৌরি আর মিছরি ভেজানোর জল কিন্তু গরমকালে ভীষণ ভালো পেট ঠান্ডা রাখে, আর সাথে গোলমরিচ দিলে অনেক সময় আমাদের ঠান্ডা লেগে যায়, সেটা ভালো থাকবে। দেখুন কতটা দানা দানা বেরোলো, এটা ফেলবো না। এটা আর একবার মিক্সিতে দিয়ে আমি ভালো করে পিষে ছেঁকে নিয়েছি। ঠিক এইভাবে করে পাউডারটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা কোটোর মধ্যে ভরে রাখবো। কোটোটা ভালো করে শুকিয়ে পুছে নিয়েছি। এবার এটা আমি এই কোটোটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার শরবতটা বানাবো, তার জন্য একটা লেবু প্রথমে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। এবার যে প্রিমিক্সটা বানালাম সেটা টেবিল চামচের 1 চামচ মতো ভরে ভরে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি অল্প একটু বিট লবণ, আর দিচ্ছি আমি লেবু। আমি একটা গোটা লেবু নিয়েছি, আপনারা যেরকম খাবেন গোটা বা হাফ আপনাদের পছন্দ মতো দেবেন। আর অল্প একটু বরফ দিলাম, যদি পছন্দ না হয় না দেবেন না। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একটা শরবত রেডি হয়ে যাবে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেক সময় মৌরি, মিছরি ভেজানোর অনেক সমস্যা থাকে, এইভাবে করে বানিয়ে রাখলে মৌরি, মিছরি কোনোটাই ভেজানোর ঝামেলা ছাড়াই এত অপূর্ব স্বাদের একটা স্বাস্থ্যকর শরবত সহজেই কিন্তু বানানো হয়ে যায়। ভালো লাগলে একটি লাইক করবেন, প্লিজ কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আরও রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে